হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্কের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সূচক নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব নিধান ও সূচক কী, সূচক সম্পর্কিত কিছু সূত্র এবং নিয়ম সম্পর্কে জানব, কিছু প্রশ্ন এবং তার সহজ সমাধান আমরা দেখব। অর্থাৎ এই ভিডিওতে আমরা সূচক সম্পর্কিত এই প্রাথমিক ধারণাগুলি সম্পর্কে জানব, যা সূচক সম্পর্কিত বড় ও কঠিন প্রশ্ন সমাধানে আমাদের সাহায্য করবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা দেখে নিই নিধান ও সূচক কী। আমরা জানি কোনো একটি সংখ্যার 3 বার গুণকে ওই সংখ্যাটির উপরে 3 লিখতে পারি এবং কোনো একটি সংখ্যার 5 বার গুণকে ওই সংখ্যাটির উপরে 5 লিখতে পারি। অর্থাৎ 2 এর পাওয়ার 5 এর অর্থ হবে 2কে 5 বার গুণ, যার উত্তর পাবো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 এবং 16 দুগুণ 32। এভাবে 4 এর পাওয়ার 3 এর অ্যান্সার পাবো 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16 এবং 4 16 64। এভাবে কোনো একটি সংখ্যা এবং তার উপরে সংখ্যা লেখার ক্ষেত্রে এই নিচের সংখ্যাটিকে বেস বা নিধান বলে এবং এই উপরের সংখ্যাটিকে ইন্ডেক্স বা সূচক বলে। অর্থাৎ 7 এর উপরে 10 এর ক্ষেত্রে বেস হবে 7 এবং ইন্ডেক্স বা সূচক বা পাওয়ার হবে 10 এবং একে পড়তে হয় 7 টু দি পাওয়ার 10। এভাবে 7 টু দি পাওয়ার 10 বা 7 পাওয়ার 10 এভাবে এটিকে পড়তে হয়। তাহলে এই ছিল নিধান ও সূচক সম্পর্কে খুব বেসিক একটি ধারণা। চলো দেখা যাক এবার নিধান ও সূচক সম্পর্কিত কিছু সূত্র সম্পর্কে। প্রথম সূত্রটি হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ 2 এর পাওয়ার 3 গুণন 2 এর পাওয়ার 4 হলে এটিকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 আর 3 7। অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ারগুলিকে আমরা যোগ করে লিখব। দ্বিতীয় সূত্র দেখা যাক। দ্বিতীয় সূত্রে আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ দুটি সংখ্যা ভাগ হিসাবে থাকলে আমরা পাওয়ারগুলিকে বিয়োগ করে লিখব। 7 বিয়োগ 5 2 লিখব। দুটি একই সংখ্যা ভাগ হিসাবে থাকলে তাদের পাওয়ারগুলিকে বিয়োগ করে লিখব। চলো দেখা যাক থার্ড ফর্মুলা। তৃতীয় ফর্মুলায় রয়েছে একটি সংখ্যার পাওয়ার 5 ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার 2 থাকলে আমরা 3 এর পাওয়ার 5 দুগুণ 10 লিখব। অর্থাৎ এভাবে ব্র্যাকেট থাকলে পাওয়ারগুলি m ইন্টু n বা m n হয়ে যায়। নেক্সট দেখা যাক। নেক্সট রয়েছে একটি সংখ্যা তার পাওয়ার 3 আর একটি সংখ্যা তার পাওয়ার 3। অর্থাৎ দুটি ভিন্ন সংখ্যার পাওয়ার সেম হলে সেই সংখ্যা দুটিকে গুণ হিসেবে লিখে ব্র্যাকেট দিয়ে ওই পাওয়ারটিকে লেখা যায়। অর্থাৎ 5 এর পাওয়ার 3 ইন্টু 6 এর পাওয়ার 3। এভাবে থাকলে আমরা এটিকে 5 6 30 এর পাওয়ার 3 লিখতে পারব। এটি উল্টোভাবেও সত্য। অর্থাৎ a ইন্টু b তার পাওয়ার n হলে আমরা এটিকে এর পাওয়ার n ইন্টু b এর পাওয়ার n লিখতে পারব। এখানে আরেকটি জিনিস জেনে নেওয়া যেতে পারে যে a প্লাস b হোল টু দি পাওয়ার n হলে এর অ্যান্সার আমরা a পাওয়ার n এবং b পাওয়ার n লিখতে পারবো না। অর্থাৎ যোগের ক্ষেত্রে এমনভাবে
লেখা যায় না। a ইন্টু বি তার পাওয়ার n থাকলে এটাকে আমরা a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n লিখতে পারবো, কিন্তু a প্লাস বি হোল টু দি পাওয়ার nকে আমরা a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এমনভাবে লিখতে পারবো না। আশা করি বুঝেছো। চলো দেখা যাক নেক্সট ফর্মুলা। নেক্সট রয়েছে a বাই বি হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, অর্থাৎ 2/3 হোল টু দি পাওয়ার 4 থাকলে আমরা 2 এর পাওয়ার 4 এবং 3 এর পাওয়ার 4 লিখতে পারবো। অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার রয়েছে তা ব্র্যাকেটের ভিতরের প্রতিটি সংখ্যার উপরে এভাবে লেখা যায়। তাহলে চলো দেখা যাক নেক্সট ফর্মুলা। নেক্সট 6 নম্বর ফর্মুলায় রয়েছে nth রুট অফ a ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ কোনো একটি সংখ্যার রুট ওভারের উপরে এখানে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটি 1/n হয়ে পাওয়ার হিসেবে বসে। অর্থাৎ 16 তার উপরে রুট ওভার দিয়ে এখানে 4 থাকলে এটিকে আমরা 16 এর পাওয়ার 1/4 লিখতে পারি। এবার কোনো একটি সংখ্যা তার উপরে রুট ওভার দিয়ে এখানে কোনো সংখ্যা লিখে রাখার অর্থ কী? এর অর্থ হলো 4th রুট অফ 16, এর মানে কোন 4টি সংখ্যা গুণ করলে 16 পাওয়া যায়। আর আমরা জানি 2কে 4 বার গুণ করলে 16 পাওয়া যাবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। যেহেতু 2কে 4 বার গুণ করলে 16 পাওয়া যাবে, তাই 16-র উপরে এভাবে রুট ওভার দিয়ে 4 লেখার অর্থ এর অ্যান্সার আমরা 2 পাব। এভাবে কোনো সংখ্যার উপরে এখানে 3 লিখে রাখার অর্থ কি? কোন সংখ্যাকে 3 বার গুণ করলে এই 27 পাবো। আর আমরা জানি 3কে 3 বার গুণ করলে 27 পাওয়া যায়, তাই এর অ্যান্সার পাবো 3। এই সূত্রে বলা হয়েছে এখানে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটি পাওয়ার হিসাবে 1/3 এভাবে বসে। তাই এর অ্যান্সার যেহেতু আমরা 3 পাবো, তাই এর অ্যান্সারও আমরা 3 পাবো। এবং একইভাবে 5th রুট অফ 32, এর অ্যান্সার যেহেতু 2 হয়, 5টি 2 গুণ করলে 32 পাওয়া যায়, তাই আমরা 32 এর পাওয়ার 1/5 থাকলেও এর অ্যান্সার আমরা 2 পাব। অর্থাৎ এখানে 5 থাকলেও যা মানে এখানে 1/5 থাকলেও সেম মানে দাঁড়ায়। এখানে আরেকটি জানার বিষয়, কোনো সংখ্যার বর্গমূলের ক্ষেত্রে যেহেতু কোন 2টি সংখ্যা গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যায় তা দেখতে হয়, তাই বর্গমূলের ক্ষেত্রে এই রুট ওভারের উপরে 2 রয়েছে তা আমরা ভাবতে পারি। তাই কোনো সংখ্যার বর্গমূলের ক্ষেত্রে সেই সংখ্যাটির পাওয়ার 1/2 লিখতে পারি। তাই 36 এর পাওয়ার 1/2 এর অর্থ 36-এর বর্গমূল, এবং এর অ্যান্সার পাবো 6। একইভাবে ঘনমূলের ক্ষেত্রে এখানে 3 থাকে এবং এটিকে যেহেতু এভাবেও লেখা যায়, তাই কোনো সংখ্যার উপরে 1/3 লেখা থাকার অর্থও সংখ্যাটির ঘনমূল বোঝায়। এই 512 এর পাওয়ার 1/3 লিখে থাকার অর্থ 512-র ঘনমূল, আর যা কিনা 8 হয়। তাহলে এই 6 নম্বর ফর্মুলার মাধ্যমে আমরা জানলাম কোনো একটি সংখ্যার nth রুটকে আমরা সেই সংখ্যাটির পাওয়ার 1/n হিসাবে লিখতে পারি। এবার এই সংখ্যাটির উপরে এখানে কোনো পাওয়ার থাকলে এবং এখানে n থাকলে সেক্ষেত্রে আমরা এই এর পাওয়ার m/n এভাবে লিখতে পারি। অর্থাৎ এই mটি উপরে বসবে, এই n এসে নিচে বসবে। এভাবে আমরা এটিকে লিখতে পারবো। তাহলে এই ছিল 6 নম্বর ফর্মুলা। আশা করি বুঝেছ। চলো দেখা যাক 7 নম্বর ফর্মুলা। নেক্সট 7 নম্বর ফর্মুলা রয়েছে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1।
এ টু দি পাওয়ার 0 বলতে যে কোনো পাওয়ার নাম্বারের পাওয়ার 0 থাকলে তার ভ্যালু আমরা 1 পাবো। 7 টু দি পাওয়ার 0 1 পাবো, 100 টু দি পাওয়ার 0 1 পাবো। এভাবে যে কোনো নাম্বারের পাওয়ার 0 থাকলে আমরা এর অ্যান্সার 1 পাবো। চলো দেখা যাক নেক্সট ফর্মুলা। নেক্সট 8 নম্বর ফর্মুলায় বলা হয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়ালস টু 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার নেগেটিভ থাকলে সেই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ জাস্ট মাইনাসটা না লিখে এ টু দি পাওয়ার nকে 1 এর নিচে লিখব। তেমনি 2 এর পাওয়ার -3 একে লিখব, নিচে 2 কিউব লিখব, অর্থাৎ মাইনাসটা লিখব না আর উপরে 1 লিখব। অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার মাইনাস থাকলে সেই সংখ্যাটি পাওয়ার মাইনাসটা চলে গিয়ে নিচে বসবে এবং উপরে 1 বসবে। এটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি। এ টু দি পাওয়ার মাইনাস এনকে আমরা এভাবে লিখতে পারি যে 1/a তার পাওয়ার n। এ টু দি পাওয়ার a মাইনাস n, অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার নেগেটিভ হলে সেই সংখ্যাটিকে সেই বেসটিকে তার রেসিপ্রোকাল ফর্মে লিখব, তার অনন্য ফর্মে লিখব এবং ওই পাওয়ারটি পজিটিভ হয়ে বসবে। কোনো ভগ্নাংশের উপরে পাওয়ার নেগেটিভ থাকলে 2/3, এই ভগ্নাংশের উপরে পাওয়ার নেগেটিভ থাকলে এর অ্যান্সার হবে এই 2/3 এর রেসিপ্রোকাল বা 2/3 এর অনন্য বসবে 3/2 এবং তার পাওয়ার -4 পজিটিভ 4 হয়ে বসবে। তো এইভাবে কোনো সংখ্যার পাওয়ার নেগেটিভ হলে আমরা তাকে এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে এই ছিল সূচক সংক্রান্ত 8টি ফর্মুলা, যা সূচক সংক্রান্ত অঙ্কগুলি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রতিটি সূত্রই তোমরা বুঝতে পেরেছ। চলো এবার দেখা যাক কিছু অঙ্কের সমাধান। প্রথম প্রশ্নে রয়েছে 4 এর পাওয়ার -2 এবং তার পাওয়ার -2। এভাবে পাওয়ারের উপর পাওয়ার থাকলে উপর থেকে এর সলিউশন করে আসতে হয়, অর্থাৎ এই -2 এর পাওয়ার -2 এর অ্যান্সার আমরা আগে বের করব। -2 এর পাওয়ার -2 এর অ্যান্সার কত পাবো? আমরা জানি পাওয়ার নেগেটিভ থাকলে, পাওয়ারে মাইনাস সাইন থাকলে বেসের রেসিপ্রোকাল অর্থাৎ বেসের অনন্যক লিখতে হয়। এবার এই -2 এর অনন্যক কত? -1/2 এবং পাওয়ার যে নেগেটিভ রয়েছে সেটি পজিটিভ হবে, অর্থাৎ -2 +2 হয়ে বসবে। এবার -2 হোল স্কোয়ার কত হবে? -2 হোল স্কোয়ার হবে পাওয়ারে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা থাকলে মাইনাসটি চলে যায় এবং 1 এর স্কোয়ার 1 বসবে, 2 এর স্কোয়ার 4 বসবে, অর্থাৎ 1/4 পাবো। তার মানে 4 এর পাওয়ার 1/4 হবে। এবার 4 এর পাওয়ার 1/4 এর অ্যান্সার পাবো। 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, আর অলরেডি যে 1/4 পাওয়ার ছিল তা এই 2 এর সাথে গুণ হয়ে বসবে। এবার এই 2 দিয়ে এই 4কে কাটতে পারি, তাহলে পাবো 2 এর পাওয়ার হাফ। 2 এর পাওয়ার হাফকে আমরা লিখতে পারি √2, অর্থাৎ এই অ্যান্সারটি পাবো √2। কিন্তু অপশনে √2 নেই, তার মানে এই অপশনগুলিতে কিছু ভুল রয়েছে, না হয় এই এক্সপ্রেশনটিতে কিছু ভুল রয়েছে। এই এক্সপ্রেশনটি যদি 4 এর পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -2 এমন হয়, তবে এর অ্যান্সার আমরা এই অপশনগুলিতে পাবো। আর সেক্ষেত্রে 4 এর পাওয়ার এই -2 আর এই -2 গুণ হবে, কারণ আমরা জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরের পাওয়ারগুলি গুণ হয়। তাহলে এই ক্ষেত্রে 4 হবে এবং পাওয়ার দুটি গুণ করলে -2 গুণ করে পাবো প্লাস 2 দুগুণী 4, অর্থাৎ 4 এর পাওয়ার 4 পাবো। আর 4 এর পাওয়ার 4 মানে 4টা 4 গুণ করলে আমরা এর অ্যান্সার পাবো 4 4 16, 4 4 16, অর্থাৎ 16 16তে 256। তাহলে এর অ্যান্সার আমরা পেয়ে যাব 256। আশা করি বুঝতে পেরেছো এর সমাধান। তাহলে চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্নে রয়েছে 32 পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -3/5। এক্ষেত্রে আমরা এই ব্র্যাকেট তুলে দিলে এই দুটি পাওয়ার গুণ করে লিখব 32 - 1 × -3/5। এবার 32
মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 3 একে 3/5। এবার এই 32কে আমরা কি লিখব? 32কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5। 2 এর পাওয়ার 5 32 হয়, আর তার পাওয়ার যে 3/2 রয়েছে তা এই 5-এর সাথে গুণ হয়ে বসবে। এবার এই 5/5 কাটতে পারি, তাহলে থাকবে 2 এর কিউব। 2 এর কিউব হবে 8, অর্থাৎ আমরা এর অ্যান্সার পাবো 8। সি নম্বর অপশনটি এর অ্যান্সার হবে। আশা করি বুঝেছো। চলো দেখা যাক থার্ড প্রশ্ন। থার্ড প্রশ্নে রয়েছে 6/2/3 ইন্টু 2 পাওয়ার -2 ডিভাইডেড বাই 8 পাওয়ার 0 হোল টু দি পাওয়ার হাফ। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই 64কে আমরা লিখব 4 এর কিউব। 4 এর কিউব 64 হয়, আমরা জানি। এবার 64কে 4 কিউব লিখলাম, তার পাওয়ার যে 2/3 ছিল সেই 2/3 এই 3 এর সাথে গুণ হয়ে বসবে, ইন্টু এই 2 টু দি পাওয়ার -2কে আমরা কি লিখতে পারি? আমরা জানি পাওয়ার নেগেটিভ থাকলে বেসটিকে তার রেসিপ্রোকাল লিখতে হয়, তার অনন্যক লিখতে হয়, এবং তার পাওয়ার -2 +2 হবে। ডিভাইডেড বাই 8-এর পাওয়ার 0 1 হবে, কারণ আমরা জানি যে কোনো নাম্বারের পাওয়ার 0 হলে তার অ্যান্সার 1 হয়, পাওয়ার হাফ থাকবে। এক্ষেত্রে 3 3 কাটবে, 4 এর স্কোয়ার থাকবে, 4 এর স্কোয়ারকে আমরা 16 লিখতে পারি। এক্ষেত্রে 1 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার লিখব। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, ডিভাইডেড বাই 1 লেখার কোনো প্রয়োজন নেই, পাওয়ার 1/2। এই 4 দিয়ে 16কে কাটতে পারি, তাহলে পাবো 4, তাহলে 4 একে 4 পাবো, তার পাওয়ার 1/2। এবার আমরা জানি পাওয়ার 1/2 এর অর্থ বর্গমূল। 4 এর বর্গমূল কত হবে? 2, অর্থাৎ এর অ্যান্সার আমরা পেয়ে যাব 2। তাহলে এইভাবে আমরা এর সলিউশন করতে পারি। আশা করি বুঝেছো। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্নে রয়েছে 2 এর পাওয়ার 0 ইন্টু 64 এর পাওয়ার -5/6 ইন্টু 2 এর পাওয়ার 6 এর মান কত? এবার 2 এর পাওয়ার 0 আমরা জানি এর ভ্যালু 1 হবে। 64কে আমরা কোন নাম্বারের পাওয়ার 6 লিখতে পারি? 64কে আমরা 2 এর পাওয়ার 6 লিখতে পারি। তার সাথে পাওয়ার -5/6 রয়েছে, তা গুণ হয়ে থাকবে ইন্টু 2 টু দি পাওয়ার 6। এবার এই 6 কাটতে পারি। এবার 1 লেখার প্রয়োজন নেই। 2 এর পাওয়ার পাচ্ছি -5 ইন্টু 2 এর পাওয়ার 6। এখন এখানেও 2 রয়েছে এবং এখানেও 2 রয়েছে। দুটি সংখ্যা একই থাকলে আমরা একটি সংখ্যা লিখি এবং মাইনাস এবং পাওয়ারগুলিকে যোগ করি। -5 + 6 কত হবে? -5 + 6 1 হবে, অর্থাৎ আমরা পাবো 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2। এভাবে আমরা 4 নম্বরের অ্যান্সার পাবো 2। আশা করি বুঝেছো। চলো দেখা যাক 5 নম্বর প্রশ্ন। নেক্সট 5 নম্বর প্রশ্নে রয়েছে থার্ড ব্র্যাকেট 2, সেকেন্ড ব্র্যাকেট -2, ফার্স্ট ব্র্যাকেট 2 - 3 হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1। এক্ষেত্রে আমরা সবার আগে এর অ্যান্সার বের করব, বাকি সব সংখ্যাগুলিকে লিখব। 2 সেকেন্ড ব্র্যাকেট -2, এখানে পাবো 2 - 3 অর্থাৎ -1 পাবো, তার পাওয়ার -1 রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1। এরপর আমরা 2 লিখব। এক্ষেত্রে আমরা -1 এর পাওয়ার -1 পাবো, -2 ইন্টু -1 এর পাওয়ার -1, পাওয়ার নেগেটিভ থাকলে এই -1 এর রেসিপ্রোকাল অর্থাৎ -1/1 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1। এবার আমরা লিখব 2, এক্ষেত্রে মাইনাস প্লাস হবে এবং -1/1 এর অ্যান্সার 1 হবে,
পাবো 2 একে 2। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এর অ্যান্সার পাচ্ছি 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার -1। এবার এই 2 এর পাওয়ার -1 এর অ্যান্সার পাবো 2 ইন্টু 2 এর পাওয়ার -1 অর্থাৎ 1/2, তার হোল টু দি পাওয়ার -1। 2 2 কাটবে, তাহলে অ্যান্সার পাবো 1, তাহলে থাকছে 1 এর পাওয়ার -1। এবার 1 এর পাওয়ার -1 1/1 অর্থাৎ অ্যান্সার 1। তাহলে 5 এর অ্যান্সার আমরা পাবো 1। আশা করি বুঝেছ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 6 নম্বর প্রশ্নে রয়েছে 64 এর পাওয়ার 1/4 ইন্টু 64 এর পাওয়ার 1/12 ইন্টু 64 এর পাওয়ার 1/2। এক্ষেত্রে তিনটি সংখ্যাই 64 থাকার জন্য আমরা একটি 64 লিখব এবং তার পাওয়ারগুলিকে যোগ করে লিখতে পারবো। তাহলে 64 এর পাওয়ার 1/4 প্লাস 1/12 প্লাস 1/2 হবে। এবার এই তিনটি ভগ্নাংশের যোগফল কত পাবো? 64 আমরা জানি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে 4, 12 এবং 2 অর্থাৎ হরগুলির লসাগু লিখতে হয়। এক্ষেত্রে হরগুলির লসাগু হবে 12। তাহলে আমরা প্রথমে পাবো 3 4 12 অর্থাৎ 3 একে 3, 12 একে 12 অর্থাৎ 1 একে 1, 6 দুগুণী 12 অর্থাৎ 6 একে 6। তাহলে পাচ্ছি 64 এর পাওয়ার 3 আর একে 4, 6 আর 4 10 অর্থাৎ 10/12। 10/12তে কাটি 2 দিয়ে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12 অর্থাৎ 64 এর পাওয়ার 5/6 পাবো। 64কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 6। 64কে 2 এর পাওয়ার 6 লিখলে তার পাওয়ার অলরেডি 5/6 যে ছিল তা এই 6 এর সাথে গুণ হয়ে থাকবে। 6 6 কাটবো, তাহলে আমরা পাবো 2 এর পাওয়ার 5। আর 2 এর পাওয়ার 5 অর্থাৎ 5টি 2 গুণ করলে পাবো 32। এভাবে আমরা 64 নম্বর প্রশ্নের সমাধান করতে পারি। আশা করি বুঝেছো। চলো দেখা যাক 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে রয়েছে 512 এর পাওয়ার -2/3 হোল টু দি পাওয়ার -2/3 হোল টু দি পাওয়ার 1/4। এক্ষেত্রে আমরা 512 লিখে বাকি পাওয়ারগুলিকে গুণ করতে পারি, কারণ ব্র্যাকেটের মধ্যে এভাবে পাওয়ারগুলি থাকলে আমরা জানি পাওয়ারগুলিকে গুণ করতে হয়। তাই এক্ষেত্রে 512 টু দি পাওয়ার -2/3 ইন্টু -2/3 ইন্টু 1/4 লিখতে পারি। তাহলে পাবো 512 টু দি পাওয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কোনো সাইন লিখতে হবে না। বাকি 2 দুগুণী 4 পাবো, এই 2 2 কাটবে, অর্থাৎ উপরে পাবো 1, নিচে পাবো 3 3 9 অর্থাৎ 512 এর পাওয়ার 1/9 পাবো। এবার 512কে কার পাওয়ার 9 লেখা যায়? 512কে আমরা ফ্যাক্টরাইজ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 512কে কত এর পাওয়ার 9 লেখা যায়। প্রথমে আমরা 2 দিয়ে করি, তাহলে পাবো 25 দুগুণ 50, 6 দুগুণ 12, 2 দিয়ে করি পাবো 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 2 দিয়ে করব পাবো 6 দুগুণে 12, 4 দুগুণ 8, 2 দিয়ে আবার 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 8 থেকে পাবো 4 দুগুণ 8, 2 দুগুণে 4। তাহলে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 512কে 2 এর পাওয়ার 9 লেখা যায়। তার পাওয়ার 1/9 রয়েছে, তাই এই 9 আর এই 1/9 গুণ হবে, 9 9 কাটবে, তাহলে পাবো 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার 1 অর্থাৎ অ্যান্সার 2। তাহলে এভাবে আমরা 7 নম্বর প্রশ্নের অ্যান্সার পেলাম 2। আশা করি বুঝেছ। চলো দেখা যাক 8 নম্বর প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্নে রয়েছে 9 স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16। এক্ষেত্রে আমরা করতে পারি 9 স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4কে আমরা লিখি 9 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16। এবার
9 স্কোয়ার ইন্টু এই 9-এর ঘাড়ে এবং 2-এর ঘাড়ে এসে বসবে, পাবো 9 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16কে আমরা 3 স্কোয়ার ইন হোল টু দি পাওয়ার 8 লিখতে পারি। তাহলে 8 দুগুণে 16 হবে। এরপরে আমরা পাবো উপরে রয়েছে 9 স্কোয়ার এবং 9 টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে 9 আর 4 আর 2 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার হবে 9 তার পাওয়ার 8। এবার এই 9 এবং এই 9 ভাগে রয়েছে, তাই পাওয়ারগুলি বিয়োগ হবে, কিন্তু নিচে বড় থাকার জন্য 9-এর পাওয়ার 8 - 6 2 নিচে বসবে, উপরে থাকবে 2-এর পাওয়ার 4। 2-এর পাওয়ার 4 16 হবে, 9-এর পাওয়ার 2 81 হবে, অর্থাৎ অ্যান্সার পাবো 16/81, অপশন বি। এভাবে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করতে পারি। আশা করি বুঝেছ। চলো দেখা যাক 9 নম্বর প্রশ্নের সমাধান। নেক্সট 9 নম্বর প্রশ্নে রয়েছে 16 এর পাওয়ার -3/4 ইন্টু 243 এর পাওয়ার -3/5 হোল টু দি পাওয়ার -1/3। এক্ষেত্রে প্রথমে আমরা 16কে লিখব 2-এর পাওয়ার 4, তার পাওয়ার -3/4 এই 4-এর সাথে গুণ হয়ে বসবে, ইন্টু 243কে আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 5, এই 5-এর সাথে এই -3/5 গুণ হয়ে বসবে, এই পুরোটার পাওয়ার -1/3। এখানে 4 4 কাটবে, থাকবে 2-এর পাওয়ার -3। এবার পাওয়ার নেগেটিভ থাকার জন্য এই 2 হবে 1/2 এবং পাওয়ার হবে 3। এক্ষেত্রে 5 5 কাটবে, থাকবে 3-এর পাওয়ার -3। পাওয়ার নেগেটিভ থাকার জন্য এই 3 হবে 1/3 এবং তার পাওয়ার হবে +3। এই পুরোটার পাওয়ার রয়েছে -1/3। এবার আমরা জানি পাওয়ার সেম থাকলে এই সংখ্যা দুটিকে গুণ করে আমরা এভাবে লিখতে পারি 1/2 ইন্টু 1/3 তার পাওয়ার 3। আর এই পুরোটার পাওয়ার যেহেতু -1/3 রয়েছে, তাই এই -1/3 এই 3-এর সাথে -1/3 হয়ে গুণ হিসাবে থাকবে। এবার এই 3 3 কাটবে, তাহলে আমরা পাচ্ছি 1/3 দুগুণ 6 তার পাওয়ার -1। এবার পাওয়ার -1 থাকার জন্য এই 1/6 হবে 6 তার পাওয়ার 1, 6 তার পাওয়ার 1, অর্থাৎ অ্যান্সার পাবো 6। তাহলে এভাবে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটি করতে পারলাম। আশা করি বুঝেছো। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট 10 নম্বর প্রশ্নে রয়েছে √0.09, কিউব রুট অফ 0.027, ফোর্থ রুট অফ 0.008 প্লাস ফিফথ রুট অফ 0.00243। প্রথমে আমরা √0.09 এর অ্যান্সার কত পাবো? আমরা জানি 9-এর বর্গমূল 3, আর বর্গমূলের ক্ষেত্রে 2 ঘর আগের দশমিক 1 ঘর আগে বসে, অর্থাৎ 0.09 এর অ্যান্সার হবে 0.3। নেক্সট কিউব রুট অফ 0.027 এর অ্যান্সার কত পাবো? আমরা জানি কিউব রুট অর্থাৎ ঘনমূল, 27-এর ঘনমূল পাবো 3, এবং ঘনমূল করলে 3 ঘর আগের দশমিক 1 ঘর আগে বসে, অর্থাৎ এরও অ্যান্সার পাবো আমরা 0.3। নেক্সট ফোর্থ রুট অফ 0.00081 এর অর্থ 81-র চতুর্থমূল, অর্থাৎ কোন সংখ্যা 4 বার গুণ করলে 81 আসে? আমরা জানি 3কে 4 বার গুণ করলে 81 আসে, এবং যেহেতু চতুর্থমূল বা ফোর্থ রুট বের করতে হবে, তাই 4 ঘর আগের দশমিক 1 ঘর আগে চলে আসবে, অর্থাৎ এরও অ্যান্সার পাবো 0.3। নেক্সট রয়েছে ফিফথ রুট অফ 0.00243। ফিফথ রুট অর্থাৎ কোন সংখ্যা 5 বার গুণ করলে এই 0.00243 আসে? আমরা জানি 3কে 5 বার গুণ করলে 243 আসে, তাই এর অ্যান্সার হবে 3, এবং 5 ঘর আগের দশমিক হবে
এক ঘর আগে, যেহেতু ফিফথ রুট বের করছি। তাহলে এরও অ্যান্সার হবে 0.3। এবার এই 4টি সংখ্যাকে যোগ করলে পাবো 3 4 12 অর্থাৎ 1.2। তাহলে এইভাবে আমরা এর অ্যান্সার পাবো 1.2 অর্থাৎ এ নম্বর অপশন। তাহলে এই ছিল আজকের সূচক চ্যাপ্টারের বেসিক কিছু ধারণা, সূত্র এবং সুবীর দাসের বই থেকে প্রথম 10টি প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কের সমাধানগুলি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। তাছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।